আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য হাজির হয়ে গেলাম চতুর্থ অধ্যায়ের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। সূচক ও লগারিদমের এটি দশম পার্ট, যেখানে থাকছে 92 পৃষ্ঠার 14 থেকে 16 নং প্রশ্নের সমাধান। খুবই সহজ প্রকৃতির অঙ্ক এখানে রয়েছে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ আকারেই এসে থাকে। 14 নং প্রশ্নটি আমরা লক্ষ্য করি। ক্যালকুলেটর ব্যবহার করে নিচের সংখ্যাগুলোর সাধারণ লগের পূর্ণক ও অংশক নির্ণয় করো। সাধারণ লগের পূর্ণক ও অংশক লগের বিস্তারিত পূর্বে বলা আছে, বইগুলোতে তোমরা একটু ব্যাখ্যাগুলো দেখে নিলেই বুঝতে পারবে। তো এখানে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি ক নম্বরে 27, 27। এই সংখ্যাটাকে সাধারণ লগের পূর্ণক ও অংশক নির্ণয় করব। তার মানে প্রথমত এটাকে লগ আকারে প্রকাশ করতে হবে ক্যালকুলেটর ব্যবহার করে। এটা খুবই সহজ। সমাধানের শুরুতে আমরা যেটা করব, লগ 27 ক্যালকুলেটরে আমরা লগ তুলব। এটার জন্য অবশ্যই আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজন হবে। আমরা লগ 27 উঠাবো, তারপরে সমান চিহ্ন দেব। ক্যালকুলেটর থেকে লগ তুলব, তারপরে 27 তুলব, সমান চিহ্ন দিয়ে যে মান পাই সেটা লিখে নেব। আমি আবারও বলছি, লগ তারপরে 27 তুলে এই মানটা আমাদের আসে 1.4336। তারপর আরও কিছু ছিল, আমরা 5 অঙ্ক পর্যন্ত নিয়েছি দশমিকের পর। এখন পূর্ণক কোনটা, অংশক কোনটা? 27-এর লগের পূর্ণক অর্থাৎ দশমিকের পূর্বের যে অংশটা ওটা হচ্ছে পূর্ণক। দশমিকের পূর্বের যে অংশটা থাকে ওটা হচ্ছে পূর্ণক, আর দশমিকের পরের যে অংশটা ওটা হচ্ছে অংশক। এই একটা যদি বুঝতে পারো, বাকিগুলোও অনায়াসে বুঝতে পারবে। এটাই আমাদের উত্তর। খ নম্বরে 63.147 সমাধানে আমরা লগ 63.147 সমান কত পাই? 1.80035। তাহলে এখানে পূর্ণক হচ্ছে 1 আর অংশক হচ্ছে 8 থেকে এই 5 পর্যন্ত। এটা আমরা এখানে লিখে নিলাম। গ নঙে চলে যাচ্ছি। 1.405 লগ 1.405 সমান কত? 0.14768। এখানে পূর্ণক কোনটা? এখানে পূর্ণক হচ্ছে 0। এই দশমিকের বামে যেটা থাকে ওটা হচ্ছে পূর্ণক, আর পরেরটা হচ্ছে অংশক। তারপর ঘ নাম্বার, আমরা লগ 0.0456 সমান পাই হচ্ছে -1.34104। তো এখানে লগের পূর্ণক দেখো, যখন সামনে মাইনাস আসবে তখন পূর্ণকে একটু বাড়তি কাজ আছে, সেটা হচ্ছে এই সামনের যে মানটা থাকবে ওইখান থেকে আরও মাইনাস অন করতে হবে। দশমিকের পূর্বে যে মানটা থাকবে সেখান থেকে আমরা 1 বিয়োগ দেব। তো -1 যোগ হবে, তাহলে হচ্ছে -2। আর অংশক হচ্ছে এই 1 থেকে এই দশমিকের পরের যে মান ওটা বিয়োগ করতে হবে। এটাই হচ্ছে ভিন্নতা। যদি লগ সাধারণ লগে প্রকাশ করে যদি সামনে মাইনাস আসে, তখন পূর্ণকের সময় এই সামনের যে মানটা -1 আছে, অর্থাৎ দশমিকের পূর্বের যে মানটা থাকবে সেখান থেকে 1 বিয়োগ করতে হবে। আর অংশক নির্ণয়ের সময় 1 থেকে এই দশমিকের পরের অংশটা বিয়োগ করতে হবে। এই যেখানে দেখো 1 থেকে আমরা দশমিকের পরের অংশটা বিয়োগ করে নিচ্ছি, বিয়োগ করলে আমরা এই মানটা পাই। তাহলে এই যে এই প্রথমটা হচ্ছে পূর্ণক -2, আর এই পরেরটা হচ্ছে অংশক। তারপরের প্রশ্নতে চলে যাচ্ছি। এখানে একই ধরনের প্রশ্ন। আমরা লগ 0.000673 সমান কত পাই? এটা এখানে দেখো -3, তাহলে পূর্ণক কত হবে? -3 থেকে আরও 1 বিয়োগ যাবে, তাহলে হবে হচ্ছে -4। আর অংশকে কি করব? 1 থেকে এই অংশটা আমরা বিয়োগ করব, বিয়োগ দিলে আমরা যেটা পাই এই সব কিছু মিলেই মূলত উত্তর। 14 নং প্রশ্নের সমাধান শেষ। 15 নঙে চলে যাচ্ছি। গুণফলের বা ভাগফলের সাধারণ লগ নির্ণয় করো। লগ নির্ণয় করতে হবে, দশমিকের পর 5 দশমিক স্থান পর্যন্ত মান নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 5.34 × 8.7। তো আমরা প্রথমে এটাকে গুণন করে নিই। 5.34 তার সাথে 8.7 গুণন দিলে আমরা এই মানটা পাই 46.458। এখন এটাকে আমরা লগে রূপান্তর করি। অতএব লগ 46.458 সমান, এই যে এটাই আমাদের উত্তর। অবশ্যই এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। অনুরূপভাবে পরেরটা এখানে আমরা গুণন করি, গুণন দিলে আমরা যে মানটা পাই
তাকে লগ আকারে প্রকাশ করলে -0. এই মানটা আসে। এটাই আমাদের উত্তর। খুবই সহজ প্রকৃতির অঙ্ক, আমরা ক্যালকুলেটরের সাহায্যে অনায়াসে এগুলো করতে পারবো। তো এখানে আবার ভাগ করতে হবে, ভাগ ফল হচ্ছে এটা 6.51। তো এটাকে লগ আকারে প্রকাশ করলে আমরা পাই 0.813,580। দশমিকের পর এখানে মূলত 5 অঙ্ক পর্যন্ত নিতে হবে, এখানে 6 অঙ্ক চলে আসছে, তোমরা এই যে 8 পর্যন্ত নিবা আর কি। এটাই আমাদের উত্তর। তারপরের প্রশ্ন, এখানে ভাগ দিলে আমাদের মান আসে এটা, লগ আকারে প্রকাশ করলে খুব সহজভাবে এগুলো আমরা করতে পারবো। তো এখানে দশমিকের পরে নিয়ম কি? দশমিকের পরে যদি আমরা 5 অঙ্ক নেই, 6 নাম্বার ঘরের অঙ্কটা দেখতে হবে। 6 নাম্বার ঘরে যদি আমরা যে পর্যন্ত নেব, তার পরের ঘরে যদি 5 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যা থাকে, তার পূর্বের ঘরে 1 যোগ করতে হবে। এটাই মূলত আসন্ন মান লেখার নিয়ম। তা আমরা তারপরের অঙ্কে চলে যাচ্ছি। যদি এখানে আমরা 3টা মান দেখতে পাচ্ছি, log 2 মান, log 3 মান এবং log 7 মান। এই মান থেকে আমরা নিচের রাশিগুলোর মান নির্ণয় করব। এখানে আছে হচ্ছে log 9। তো আমরা log 9 এটাকে ভেঙে লিখতে পারি, যেহেতু এখানে log 2, 3, 7 মান দেওয়া আছে, 9 মান সরাসরি দেওয়া নেই। তো আমরা 9কে ভেঙে লিখতে পারি 3 × 3, 9কে ভেঙে লিখতে পারি 3 × 3। তারপর এই লগ দ্বারা প্রত্যেকটাকে গুণন করব, আর যখন গুণন করব তখন এই গুণের পরিবর্তে যোগ চিহ্ন চলে আসবে। লগের যে সূত্র সেই অনুযায়ী লগের সাথে একবার 3 গুণন দিলাম, তাহলে log 3, গুণনের পরিবর্তে যোগ আসবে, লগের সাথে আবার 3 গুণন log 3। এখন দেখো এই যে আমরা উদ্দীপকে log 3 মান দেখতে পাচ্ছি, log 3 মান 0.47712। তো আমরা এখানে log 3 পরিবর্তে এই মানটা বসিয়ে দেই, এখানে সেই মান বসানো হয়ে গেল। এখন এই মান আর এই মান যোগ করি, যোগ দিলে আমরা যেটা পাই এটাই আমাদের উত্তর। খুবই সহজ। পরের প্রশ্ন, log 28। আমরা 28কে ভেঙে লিখব, এমনভাবে ভাঙবো যেন সেখানে আমরা 2, 3, 7 এই সংখ্যাগুলো পাই, অন্যভাবে কিন্তু ভাঙা যাবে না। যেমন 4, 7 28 করা যায়, 4কে কিন্তু আমরা নিতে পারবো না। আমরা log 28 সমান লিখতে পারি 2 × 2 × 7, অর্থাৎ 28কে ভেঙে আমরা 2টা 2 পাই আর একটা 7 পাই। এখন আমরা লগ দ্বারা গুণন করি, তো এখানে log 2 হবে, আবার log এই 2 মাঝখানে যোগ আসবে এই গুণের করার ফলে। log 2-র সাথে লগের সাথে প্রথমে 2 গুণন, এখন আবার 2-র সাথে গুণন, মাঝখানে যোগ আসবে, এখন 7-এর সাথে গুণন, তাহলে log 7। তারপর মান বসাও, log 2-র মান হচ্ছে 0.30103। এখানেও log 2-র মান আর এখানে log 7-এর মান বসবে। এটা একটু বাদ পড়ে গেছে, আমি এই যে বসিয়ে নিলাম এই মানটা। তারপরে এই 3টা মান যোগ করবা, যোগ করলে যেটা আসবে এটাই আমাদের উত্তর। এখন আমরা 16 নংয়ের গয়ে চলে যাচ্ছি। গ নংয়ের প্রশ্নটি আমরা দেখে নেই। log 42, log 42 আছে, আমরা 42কে ভেঙে লিখব। 42কে ভেঙে আমরা লিখতে পারি 2 × 3 × 7, অর্থাৎ 3 আর 2 গুণন দিলে 6, 6-এর সাথে 7 গুণন দিলে 6 × 7 = 42। লগ দ্বারা গুণন করি, প্রথমে 2কে গুণন, তাহলে log 2 বা log 2। এখন 3কে গুণন হবে log 3, মাঝখানে যোগ চিহ্ন আসবে, গুণ করার ক্ষেত্রে যোগ আসে, আর বিয়োগ থাকলে বা ভাগ থাকলে বিয়োগ চিহ্ন আসে, এখানে log 7। এখন মান বসাই, এটা log 2-র মান, log 3-র মান, log এটা 7-এর মান। এখন এই 3টা মান যোগ দিলে আমরা এই নিচের উত্তরটা পেয়ে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে। এখানে আমরা 16 নং পর্যন্ত আলোচনা করলাম, 14 থেকে। পরবর্তীতে আমরা বাকি প্রশ্নগুলোর সমাধান নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আর সেই টিউটোরিয়ালগুলো পেতে চাইলে অবশ্যই তোমাকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে। বিদায় নিচ্ছি, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।